আগামী দিনে বিভিন্ন খাতে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। আজ সকালে সচিবালয়ে নিজ নিজ কার্যালয়ে এই প্রতিক্রিয়া জানান তারা। কিছু কাজ অগ্রাধিকার ধরে নিয়ে অগ্রাধিকারের একটা তালিকা এই মন্ত্রণালয়ের প্রস্তুত করা আছে, সেখানে কিছুটা হয়তো সংযোজন বিয়োজন হবে। আমরা চেষ্টা করব মানুষের আস্থা এই প্রশাসনের উপর দ্রুত কিভাবে স্থাপন করা যায় সেটার জন্য এমন কিছু ইস্যুতে কাজ করা যেখানে মানুষ দৃশ্যমান কিছু ফল দেখতে পাবে। সকল ক্ষেত্রের জন্য সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রশাসনিক কিছু ব্যবস্থা আমরা গ্রহণ করব। এই পুরো সরকারটাই চ্যালেঞ্জ। পুরো সরকারের সামনে যে দেশের যে চলমান অবস্থা সেটা একটা চ্যালেঞ্জ। যেখানে ভুলগুলো হয়, যার কারণে মানুষের হয়রানি হওয়ার কারণে আলটিমেটলি তাকে হাইস্ট কোর্টে আসতে হয়, এইটা যতটা মিনিমাইজ করা যায়। আমাদের প্রথম কাজ হলো, আমাদের দায়িত্ব হলো এটার দাম কমানো, এবং এখানে অনেক সিন্ডিকেট আছে অনেক লেভেলে। যেমন আমি একটা জায়গায় শুনছি যে শুধু চাঁদাবাজির কারণে দাম বেড়ে যায়। তো আমার মনে হয় যে সেই সব জায়গায় কিন্তু একটা মন্ত্রণালয় একা কাজ করতে পারবে না, এটা পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় সবাই মিলে করতে হবে। অস্বচ্ছতা যেখানে আছে সেটা আমরা দূর করব, স্টেক হোল্ডারদেরকে আমরা অংশীদার করব যাতে করে স্বচ্ছতাটা তৈরি হয়, এবং অ্যাকাউন্টেবিলিটিটা আমরা নিশ্চিত করব। সেখানে এদের কি মনিটরিং মেকানিজম আছে আমি এটা বুঝবো, প্রয়োজন হলে আমরা নতুন মনিটরিং মেকানিজম অন্তর্ভুক্ত করব। নতুন উপদেষ্টাদের তৎপরতার খবর জানতে আমরা এখন যাচ্ছি সচিবালয়ে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট রকুন উদ্দিন। রকুন, আজ তো উপদেষ্টারা সকলেই এসেছেন, তো বর্তমান পরিস্থিতিতে তাদের মতামত এবং কাজের তৎপরতা নিয়ে কি বলছেন তারা, যদি আপনি আমাদের জানান। হ্যাঁ মিতা, আজকে আসলে আনুষ্ঠানিকভাবে তাদের সচিবালয়ে প্রথম প্রবেশ, এবং সকাল 9টার পর থেকেই আমরা দেখেছি একের পর এক যারা উপদেষ্টা আছেন অন্তর্বর্তীকালীন সরকারের তারা একের পর এক এসেছেন, এবং এখানে তাদের যে কার্যালয় আছে তাদের জন্য বরাদ্দকৃত সেখানে তারা গেছেন, এবং সেখানে যারা কর্মকর্তারা আছেন শুরুতেই তারা সেই কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন এবং তাদের কর্মপরিকল্পনা ঠিক করছেন। একই সাথে হচ্ছে তারা যেহেতু এখানে প্রথমবার এসেছেন সচিবালয়ে, তাদের কাজগুলো বোঝার চেষ্টা করেছেন, এটি আমরা দেখতে পেয়েছি। আর আপনি যেটি জানতে চাচ্ছিলেন সেটি যদি এক কথাই বলি তাহলে সবাই যেটি বলছেন যে এক ধরনের পরিবর্তন, এক ধরনের সংস্কার দরকার সামনের দিকে দেশকে এগিয়ে নেওয়ার জন্য, সেটি তারা এক কর্মপরিকল্পনা ঠিক করে সেটি বাস্তবায়নের চেষ্টা করবেন, এবং সবাই যেটি বলেছেন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবেন, এবং একই সাথে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সেটি তো সবার কথাই কিন্তু উঠে এসেছে। আপনাকে যদি একটু বলি যে সর্বশেষ আমাদের সাথে যে কথা হলো, তরুণ যে দুইজন আছেন অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দুইজন, তাদের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন নাহিদ ইসলাম, তিনি আমাদেরকে একটি বিষয় বলেছেন, সেটি হচ্ছে যে ইন্টারনেট এক ধরনের মানবাধিকার, তো সেটি কিছু সময় আসলে বন্ধ করে রাখা হয়েছিল এই আন্দোলনের সময়, সেটি যাতে ভবিষ্যতে আর কখনোই না হয় সেই বিষয়ে তারা প্রয়োজনীয় সব রকমের পদক্ষেপ নেবেন, এবং একই সাথে এই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের মতো কাজের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে কিভাবে আইনের আওতায় আনা যায় সে বিষয়েও তিনি উদ্যোগ গ্রহণ করবেন, এটি তিনি বলেছেন। আর বাকি যারা আছেন সবাই কিন্তু একই রকম কথা বলেছেন যে তারা আসলে চেষ্টা করবেন কতটা স্বচ্ছতার সাথে জবাবদিহিতার সাথে সামনের দিনের কর্মপরিকল্পনা নিয়ে এগোনো যায়। আর এখন যেহেতু বঙ্গভবনে শপথের বিষয় আছে, দুইজন উপদেষ্টা সহ প্রধান বিচারপতি শপথ নেবেন সেখানে, তো সেই বঙ্গভবনের উদ্দেশ্যে বেশিরভাগ অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা আছেন তারা কিছুক্ষণ আগে থেকে যাওয়া শুরু করেছিলেন, এবং যারা ছিলেন তাদের মোটামুটি সবাই এখন বঙ্গভবনের দিকে চলে গেছেন, 2-1 ছাড়া। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখনও যে 3 জন শপথ নেন নাই তাদের জন্য কিন্তু এই সচিবালয়ে যে বরাদ্দকৃত তারা যে মন্ত্রণালয়ে বরাদ্দ পান সেটি আসলে প্রস্তুতি বা সংস্কার সেগুলো সব কিছু সম্পন্ন হয়েছে, এবং তারা আসলেই সেই কার্যালয়ে বসে তারা তাদের কার্যক্রম শুরু করতে পারবেন। মিতা, সচিবালয় থেকে জানছিলাম উপদেষ্টাদের বিভিন্ন কর্মতৎপরতার খবর।